আগে বল চক্রবৃদ্ধি সুদ মানে কি? চক্রবৃদ্ধি সুদ মানে বলতে পারবি? চক্রবৃদ্ধি সুদ মানে চক্রবৃদ্ধি সুদ বল। আর সরল সুদ মানে কি? এর আগে সরল সুদ তো করেছিস। সরল সুদ মানে কি বোঝায় আর চক্রবৃদ্ধি সুদ মানে কি বোঝায়, একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে তোদের সুবিধা হবে। ঠিক আছে, দেখ 1000টা টাকা আছে, কি বললাম? এটা কোষে দেখি কত, 6.1 প্লাস 10, কি বললাম? তোর কাছে 1000 টাকা আছে, হ্যাঁ। এবার 1000 টাকার কত পার্সেন্টেজ সুদ করে? 10% নর্মাল ভেবে নে। 10% করে 1 বছরের সুদ। 1 বছরের সুদ কত হলো বল? 12 ইন্টু আমাদের সূত্রটা কি ছিল? I = PRT/100। তার মানে কি হবে বল? 100 PRT, P মানে কত? 1000, R মানে কত? হ্যাঁ, পার্সেন্টেজ, R মানে কত বল? আর মানে এন, R মানে 100, এই 10 ধরলাম, T মানে 1 বছর বাই 100, 0000, তাহলে কত হলো? 100 টাকা। ঠিক আছে, তার মানে এর সুদ কত? 100 টাকা। ঠিক আছে, তাহলে 2 বছরের সুদ কি হবে? তাহলে 2 বছরের হিসাব করলে কত হতো বল? এটা যদি আমি 2 বছর হিসাব করতাম, এটা 1 বছরে না করে 2 বছরে করতাম, তাহলে কি 2 হতো এখানে? তাহলে কত হতো? 200 টাকা। মানে এখানে কত হতো? 200 টাকা হলে কত? 1200 টাকা হতো। 2 বছর পরে আমার সুদে আসলে কত হতো? 1200 টাকা। এটা নিয়ে অসুবিধা নেই। এটা কি? সরল সুদ। ঠিক আছে, এবার যদি বলি চক্রবৃদ্ধি সুদ, কি বললাম? চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদে বল, আমার কাছে কত আছে? 1000 টাকা আছে। সুদ 1 বছর পর সুদ কত হলো বললাম? 100 টাকা। তাহলে 100 টাকা হওয়ার পরে কত টাকা হলো? তাহলে 1000 এটা টোটালে তাহলে কত বছর পরে? 2 বছর পরে, কিন্তু 2 বছরের হিসাব 10% করে। ঠিক আছে, কত হলো? 1200 টাকা। তাহলে এই ইসে হয় কেমন করে? 1000 টাকার তাহলে কত হলো? 100 সুদ আর 1000 আসল, তার মানে কত হলো? 1100 টাকা। ঠিক আছে, এটা কত? 1 বছরে। ঠিক আছে, এবার এটা কি চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কিন্তু। তাহলে এই যে 1 বছরে এটা হলো, তারপরে তাহলে কি এখন 1 বছর পরে কত টাকা হলো? এটা হলো। তাহলে কি আমার কি 2 বছর পরে হিসাব করব? এটাও 2 বছরে করেছি, এটাও 2 বছরে হিসাব করব। চক্রবৃদ্ধি সুদে 2 বছরে কত টাকা হয়, আর তোর কি বলে সরল সুদে 2 বছরে কত টাকা হয়? সরল সুদে 2 বছরে কত টাকা হয়েছে? 1200 টাকা। আর সুদ কত? 200 টাকা। ঠিক আছে, আর এখানে করব, তাহলে কি করব? এখানে 1000 টাকার 1 বছরের সুদ কত? 100, তাহলে টোটাল সুদ আসলে কত? 1100। এবার এই 1100 টাকার বের করব, তাহলে কি 1 বছরে 10% করে কত? 1100 ইন্টু 10 ইন্টু 1 বাই 100, 0000, তাহলে কত হলো? 110। ঠিক আছে, এটা 110 হলো। তাহলে কি এর সাথে 110 যোগ করলে 1100 যোগ 110 যোগ করলে কত হবে বল? 10 1 2, মানে 1210। তার মানে কি হলো? সরল সুদে কত হচ্ছিল? 1200 টাকা, আর চক্রবৃদ্ধি সুদে কত হচ্ছে? 1210 টাকা। বোঝা গেল কেমন করে হিসাব করে? আমাদের সাধারণত ব্যাংকিং সিস্টেম যা আছে সেগুলোতে বা নর্মাল এমনি সুদ টুদের হিসেবে কীভাবে সুদ হয়? এইভাবে সুদ হয়। ঠিক আছে, কেমন কি মানুষের সুদ খালি বাড়তেই থাকবে, কোনোদিন আর কম হবে না। ঠিক আছে, যত দিন যাবে টাকা অ্যামাউন্ট আরও বাড়তে থাকবে, যে টাকাটা পাবি সেই টাকার ওপরে আরও তোর সুদ বাড়তে থাকবে। ঠিক আছে, তো যখন লোন নেয় তখন এইভাবে হয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি কোনটা ভালো আমার ক্ষেত্রে? যদি কারো কাছ থেকে আমি যদি সুদ নিই বা ঋণ নিই, তাহলে কোনটার থেকে নেওয়া ভালো বল? হ্যাঁ, কোনটাতে নিবি? এটা তো শুধুমাত্র 1000 টাকায় 10 টাকার ডিফারেন্স দেখালো। যদি এটাকে 1000 টাকার বদলে 10 লাখ টাকা হয়, তো 2 লাখ টাকা হয়, তখন কি হবে? তাহলে হিসাবটা ভেবে করে দেখবি কোনো দিন। যদি এই 2 বছরের জায়গায় 3 বছর হয়,
তাহলে সুদটা কীরকম হবে তাহলে ভেবে দেখবি। রইল ট্যাক্সেস। ঠিক আছে, তো এইভাবে কিন্তু চক্রবৃদ্ধি আর সরল সুদের হিসাব করা হয়। ঠিক আছে, তাহলে কি এবার এক অঙ্কতে চলে যা। অঙ্কটা পর, 1 নাম্বার পর। আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে মাসিক 8.5% চক্রবৃদ্ধি সুদে হারে জমা রাখলাম। 2 বছর পর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করি। দেখ, এই অঙ্কটা করার আগে আমি একটা জিনিস বলে দিই তোদের। সুদ এর আগে যেমন সরল সুদ একটা ফর্মুলা বলেছিলাম, চক্রবৃদ্ধি ক্ষেত্রেও একটা ফর্মুলা বলে দিই। ঠিক আছে, এমনি ঐকিক নিয়মে হবে অঙ্ক, এমন না যে হবে না। ঠিক আছে, হবে, কিন্তু কি বলতো এখন আমরা ফর্মুলা দিয়ে অঙ্কটা করব। বই ফর্মুলা দেওয়া আছে। সূত্রটা কি বলতো, n বছরে, 3 বছরে ঠিক আছে, মানে বছর মানে 1 বছর 2 বছর 3 বছর যত বছরে হতে পারে। ঠিক আছে, n বছরে r% সুদের হারে, হ্যাঁ, r% সুদের হারে p টাকার সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মানে বোঝায় কি বলতো, সমূল চক্রবৃদ্ধি মানে বোঝায় তোর সুদ আর আসল দুটো মিলে। বোঝা গেল? আমি কিন্তু আবার বলে দিচ্ছি, সমূল চক্রবৃদ্ধি বলতে বোঝায় কি সুদ আর আসল দুটো মিলে। তাহলে কি সূত্রটা কি, পি ইন্টু 1+r/100 তারপরে n। কি বললাম, পি ইন্টু ব্র্যাকেট শুরু 1+r/100 তারপরে n। এটা কি যেটা পেলাম সেটা কিসের মান পেলাম, সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি মানে কি সুদ আর আসল মিলে। তাহলে সুদ পাবো কেমন করে, যদি শুধু এর আগেরটাতে কি শুধু সুদ পেয়ে যাচ্ছিলাম ডাইরেক্ট, তাহলে এটাতে সুদ পাবো কেমন করে, সুদ পাবো কেমন করে, এই যে সমূল মানে সুদ আসল মিলে আছে সেটা থেকে আসল বাদ দিয়ে দিলে আমার সুদ পেয়ে যাবো। তার মানে কি শুধু যদি চক্রবৃদ্ধি সুদ পেতে হয়, চক্রবৃদ্ধি সুদ, তাহলে কি এইটা লিখবো পি ইন্টু 1+r/100 তারপর n মাইনাস কত আসল, এটা সুদ আসল মিলে আছে তার থেকে আসল বাদ পি, তাহলে পেয়ে যাবো আমরা কি সুদ শুধু। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এবার 1 নাম্বার পড়েছিস, আমি বলে দিচ্ছি। আমার কাছে 5,000 টাকা রাখলাম, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক এত % সরল সুদের হারে জমা রাখলাম এবং 2 বছর পরে সুদে আসলে মোট কত টাকা পাবো। তাহলে কি হবে বল। 1 নাম্বার, 5,000 টাকার, একবার লিখি, হ্যাঁ, এই আগের মতোই আমরা জানি পি ইজিক্যাল টু এই সমূল চক্রবৃদ্ধি, কিসের মান চেয়েছে দেখতো, সুদে আসলে না, সুদে আসলে মানে কি সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি সমান কি পি ইন্টু 1+r/100 তারপরে n, যেখানে কি পি সমান কত বল বলে দেওয়া আছে 5,000, তারপর আর সমান কত দেওয়া আছে 8.5%, আর n সমান কত 2 বছর। ঠিক আছে, এবার দেখ পি মানে কত 5,000 লিখে দিই, 1+r মানে 8.5 বাই কত 100, তারপর n মানে 2 বছর। তাহলে 5,000 দশমিক উঠে গেলে কি হবে নিচে 10, 1+85 বাই নিচে কত এই ঠিক আছে 100 × 10, তাই তো। কাটাকাটি কর, 5 দিয়ে কাটলে কত হবে 2, 5 দিয়ে কাটলে 17, তাহলে নিচে কত থাকলো
1+17/200 এর স্কোয়ার। ঠিক আছে, এবার এই দুটো যোগ করলে কত হবে বল? 5000 ইন্টু মানে 1+17/200 কত হবে? আমি একবার করে দিব, হ্যাঁ। 5000 ইন্টু কত হবে? 217 হবে, বাই কত? 200। কী করলাম? একবারে করলাম কিন্তু। 217/200 এর স্কোয়ার ছিল, তার মানে কি 2 বার গুণ 217 কত হবে? 200। কাটাকাটি কর, 0 0 0 0 0 0। এবার দেখ উপরে গুণ কর, 217 আর 5 করলে কত হবে? 217কে দুবার গুণ কর, 217 217 কর। 7 7 49, 9 হাতে 4, 17, 7 একে 7 আর 4 11 হাতে 1, 4 2 14 আর 4 18। তিন 6 আর 1 7, এটাকে আবার 5 দিয়ে গুণ। 5 নং কত হবে? 45 হাতে 4, 5 হাতে 40 আর 4 44 হাতে 4, 15 আর 4 19 হাতে 1, 35 36, 20 23, 2 3 6 9 4 5 বাই 2 2 4 মানে 40। ঠিক তো? এটাকে ভাগ কর, 2 3 6 9 4 5 কত দিয়ে যাবে বল? প্রথমে 4 5 20 মানে 200, 6 3 9 কতবার যাবে বল? 4 নং 36, 9 4 দুইবার যাবে 80, 14 1 5, 3 4 12, 5 কত হবে? 2 দশমিকের জন্য, এটা দশমিকের জন্য 0, তাহলে কতবার যাবে? 4 6 24, 10 0 আর একটা দশমিকের জন্য 0, তাহলে হবে কত? হ্যাঁ এখানে লিখছি, হ্যাঁ 2 80, আবার 2 0 আবার দশমিকের 0, আবার 5 বার যাবে, 4 5 20, 200 মিলে গেল। ঠিক আছে, তাহলে অতএব কী হবে? উত্তর দেখে নিস একটু। সুদে আসলে মোট 5 9 2 9 6 9 2 3 6 2 5 টাকা। তোদের এখানে গুণেই ভুল হয়ে গেছে। 7 7 49, 7 থেকে 7 আর 4 11 হাতে 1, 7 2 14 আর 1 15 হবে এখানে 15, তাহলে হবে 5 7 7 আর 3 10 10 আর এই না এটা ভুল হচ্ছে, এটা হলো 8 নেমে গেল, 5 1 4 7 6 0 8 9 4 7 0 8 9 0 হবে এখানে, তাই তো? ঠিক আছে, তাহলে এখানে 9 আর 1 10, হ্যাঁ ঠিক 0 হবে। তাহলে 5 দিয়ে গুণ করলে হবে এখানে 5 নং 45, 5 8 40 44 সাথে 4, এটা হবে 4। ঠিক আছে, 5 7 35, 5 7 35 হাতে 3, 4 5 20 23। ঠিক আছে, তাহলে হবে এখানে 5, এটা হবে 4, 5 4, তাহলে এটা হবে 5, এটা এইখানে ভুল হয়ে গেছে, তাহলে এইটুকুটা আর হবে না। ঠিক আছে, তাহলে কত হলো? 2 3 6 9 4, এটা তো ভুলই আবার টুকছি, 5 4
ঠিক আছে, 2 3 5 4 4 5, এটাকে কত 40 দিয়ে ভাগ, 2 3 5 4 4 5, কত দিয়ে যাবে তাহলে এবার বল, 4 5 20, 35 4, কতবার যাবে, 8 বার, 4 32, 4 3 4, কত এবার যাবে কত আবার 8, 4 32, 4 2 5 নামবে, 4 6 24, 5 কত নামবে, 5ই নামবে শুধু, তাই তো, দশমিক নিলাম 0, তাহলে কতবার যাবে, একবার, একবার 40 40, 10 10, দশমিকের জন্য 0, 2 বার, তাই তো, এবার 80 80, 2 0, এটা প্রায় এত দূর আর করতে হবে না, ঠিক আছে। অতএব কি সুদে আসলে 5 8 8 6.12 এত টাকা, হ্যাঁ 13 আছে, দশমিকের পরে 13। হ্যাঁ, তারপর একটা সংখ্যা যাবে, বড় সংখ্যা যাবে, তখন সেজন্য কি 5-এর কাছাকাছি যাবে, সেজন্য এটা 1 বেড়ে যাবে, ঠিক আছে, টাকা হবে, ওটা কোনো প্রবলেম না, ঠিক আছে। নাকি দেখ 5 নাম্বার, 2 নাম্বার সেম অঙ্ক, ঠিক আছে, 5,000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, টাকার 8% চক্র বৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, কীভাবে একবার লিখবো, হ্যাঁ, পি সমান কত 5,000, 1 প্লাস আর মানে কত 8, আর নিচে 100, পাওয়ারে কত এন মানে কত বছর 3, 5,000 কত হবে, এটা আর ই করবো না, যোগ বিয়োগ করবো না, একবার লিখছি 108, কীভাবে বুঝতে পারলি 108, তারপরে কিউব, তাহলে 5,000 ইন্টু 108 বাই 100, 108 বাই 100, 108 বাই 100, একটা দুটো একটা তিনটা, টোটাল একটা দুটো তিনটা, ঠিক আছে। 5 দিয়ে কাটলে 10 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 108 কাট, তাহলে 54, ঠিক আছে, আর কাটছি না, নিচে কত রাখলাম 100, আর উপরে কত আছে 108 108 আর 54, 108 আর 108 গুণ কর, 8 8 64, তারপরে 8 শূন্য আর একটা শূন্য কাটা, দুটো ঘর, 108, 4 6 16 1 1, 54 দ্বিগুণ কর, 4 4 16 হাতে 1, 4 24 25 2, 4 24 আর 2 25 26 হাতে 2, 2 তাহলে হবে 4 1 4 16 6, আর হাতে 4, 5 দ্বিগুণ কর, 4 5 20 হাতে 2, 5 6 30, 30 আর 2 32 হাতে 3, 5 6 30 আর হাতে 3, তাহলে 33 হাতে 3, 5 1 5 আর 3 8, আর 1 5, 6 5 8 9 2 6, তাহলে কত হলো 6 2 9 8 5 6, তাহলে নিচে 100 আছে, তাহলে 6 2 9 8 5 6 লিখবো, দুটো সংখ্যা মানে দুটো শূন্য আছে, তার মানে 1 2 2 করার আগে দশমিক, ঠিক আছে, উত্তরটা দেখেন একবার, এত টাকা, ঠিক আছে। আজকে এইটুকুটাই রাখলাম, এরপর দিন সূত্রগুলো ভালো করে দেখে আসবি, অঙ্কগুলো দেখে আসবি, তারপর দিন করাবো। আর পুরো কি শেয়ার করতে হবে তুমি ভিডিও